রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হবে, কিন্তু তখন পৃথিবীতে কোনো উঁচু দালান ছিল না। ১,৫০০ বছর পর সেই ভবিষ্যৎবাণী বাস্তবের বাংলাদেশের আকাশে আকাশে উঁচু উঁচু দালান আছে। দুবাই বুর্জ আল খলিফা আছে, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার উঁচু ইমারত আছে। এটা প্রমাণ করে বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী করেছেন উঁচু দালান নির্মিত হবে, এটা বাস্তবে হয়েছে। রাসূল যে বলেছেন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আসবে আর আল আকসা হবে মুসলমানদের জাতীয় সংসদ ভবন, এই ভবিষ্যৎবাণীও এটার মতোই বাস্তবে পরিণত হবে। রুখবার ক্ষমতা ভারত আর দিল্লি আমেরিকার হবে না, কোন ঠিক কিনা? এটা ভবিষ্যৎবাণী হাদিসে এসেছে, মুসনাদে আহমদ থেকে শোনাচ্ছি আপনাকে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতুল ইসলাম। ও মুসলমানেরা, টেনশন করো না, চিন্তা করো না। মুসলমান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে আসে নাই, বরং মুসলমান একদিন এমন আল্লাহর কোরআনের সামনে এগিয়ে যাবে, এই দুনিয়ায় আল্লাহর ভূখণ্ড আছে যেখানে বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠিত হবে, সবখানে রুখবার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না, কোন ঠিক কিনা? আমেরিকার হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসিতে কলেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কোতে কলেমার পতাকা উড়বে, চীনে উড়বে, জাপানে উড়বে, বাংলাদেশে উড়বে, ভারতে, পাকিস্তানে, পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যেখানে কোরআনের পতাকা উঠবে না। রাসূল বলেছেন সেদিন আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে মুসলমানেরা গোটা দুনিয়া শাসন করবে, আর কাফেরেরা সেদিন মুসলমানদের কাছে ইসরায়েলরা ভিক্ষুকের মতো ভিক্ষার থলে নিয়ে থাকবে। কোন আল্লাহু আকবার। ইসরায়েলরা আজকে মুসলমান মারে, ওরা এক সময় ভিক্ষুকের থলে হাতে নিবে। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এটা বুখারীতে এসেছে। বিশ্বনবী বলেছেন মুসলমানদের বিজয় জয় জয় জয়কার শুনে ইসরায়েল তাদের ভূখণ্ড ছেড়ে পালিয়ে যাবে। কিছু ইহুদিরা এসে আল আকসার চারিদিকে তারা পালিয়ে থাকবে। আল আকসার চারিপাশে দেখবেন কিছু বৃক্ষ দেখা যায় ছবির ভিতরে। বিশ্বনবী বলেছেন বৃক্ষের নিচে তারা পালাবে। বৃক্ষের নিচে যখন পালিয়ে যাবে, তখন ওই জায়গার ভিতরে মুসলমান বীর মুজাহিদেরা তাদেরকে খুঁজতে যাবে। সেদিন এমন একটা সময় আসবে, ওই ইহুদিদের বিরুদ্ধে স্বয়ং ছোট্ট ছোট্ট বৃক্ষরাজিগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কোন আল্লাহু আকবার। কখনো কি গাছ কথা বলতে আপনি শুনেছেন? গাছ কথা বলে শুনেছেন? কিন্তু আমার রাসূল বলেছেন গাছ সেদিন মানুষের সাথে কথা বলবে। ইহুদিরা বৃক্ষের নিচে পালিয়ে থাকবে, গাছের জবান খুলে যাবে, সে বলবে ইয়া মুসলিম হাযা ইহুদি ফাকতুলহু, হে বীর মুজাহিদ মুসলমানের সন্তান, আমি গাছের নিচে একটা ইহুদি লুকিয়ে আছে, একে ধরো আর তাকে হত্যা করো। এই মুসলমান তখন তাদেরকে শেষ করে দেবে। এই ইহুদিরা আবার গিয়ে পাথরের ভিতরে গিয়ে লুকিয়ে থাকবে, বলবে পাথর রে, শেষ জায়গাটা একটু আমারে দে। পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে ইয়া মুসলিম, হে মুসলমানেরা, আল আকসা বিজয়কারী মুসলমানেরা, হাদা ইহুদি ফাকতুলহু, আমি পাথরের নিচে এই ইহুদি লুকায় আছে, একে ধরো হত্যা করো। সেদিন এমন একটা সময় আসবে আল্লাহর নবীর জান্নাতি উম্মতেরা ঘোড়া দাপড়িয়ে গিয়ে সামনে এগিয়ে গিয়ে ইহুদিদেরকে পাথরের তলা থেকে বের করে, তারপরে গাছের নিচ থেকে বের করে পৃথিবী থেকে খতম করে দিবে। একটা ইহুদি সেদিন বাঁচবার ক্ষমতা পাবে না। মুসলমানেরা আল আকসা বিজয় করে গোটা আল আকসা মুসলমানদের জাতীয় সংসদ ভবনে পরিণত করবে, বলেন ইনশাআল্লাহ। সেই আল আকসার জন্য আপনার আমার হৃদয় কাঁদে না যদি, তো বুঝতে হবে এখনো আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। কেননা আল আকসা শুধু ফিলিস্তিনের সম্পদ নয়, আল আকসা হচ্ছে গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের সম্পদ, মুসলমানদের প্রথম কিবলা। ওই আল আকসার বিজয়ের জন্য প্যালেস্টাইনে ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যাচ্ছে, মায়েরা সন্তান হারাচ্ছে। গোটা দুনিয়া দেখে আপনার যদি ইমানটা এখন জাগ্রত না হয়, তো কবে জাগ্রত হবে? আপনি মনে করেছেন আপনি ভালো আছেন বলে ওদের চিন্তা করবেন না, কিন্তু রাসূল তো এটা বলেনি। রাসূল বলেছেন কে জাসাদিল ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলমান সবাই একটা দেহের মতো। এখানে যদি আঘাত লাগে, হাত কেটে দিলে গোটা শরীরে ওই আঘাতটা অনুভূত যেমন হয়,
ঠিক তোমার কোনো মুসলিম ভাই বোন যদি কষ্ট পায়, তোমার হৃদয়ে লাগতে হবে, তখন তুমি তার জন্য কি করবে? দোয়া করবে। আমরা তো ওখানে যেতে পারবো না। দুইটা কাজ করব। একটা কাজ হলো এই ইসরায়েলি পণ্যকে, তাদের অর্থনৈতিক মানকে আমরা লাভবান হতে দেব না। তাদের যে পণ্যগুলো আছে এগুলোকে আমরা বর্জন করে প্রতিবাদ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া করতে পারি। আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ হয়তো এমন একটা সময় আসবে, প্যালেস্টাইনে মুসলমানদের এই দুঃখ দূর করে হাসির সুখের দিন ফিরিয়ে দিতে পারেন, ঠিক কিনা? তবে আল্লাহ এখন আমাদেরকে পরীক্ষা করতেছেন। আর এটা মনে করবেন না যে সংখ্যা বেশি হলেই বিজয় হয়। ইহুদিরা তাদের সংখ্যা, ইহুদি খ্রিস্ট সাম্রাজ্য বলেন, তাদের সংখ্যা বেশি বলে তারা বিজয় লাভ করে, বিষয়টি এমনটা নয়। কখনো কখনো অল্প সংখ্যক মানুষেরা বিজয় লাভ করতে পারে। যেমন মুতাতুল হারব, যেটাকে আমরা মুতার যুদ্ধ বলি। ওই মুতার প্রান্তরে মাত্র রাসূলুল্লাহ 3000 সাহাবী আর ওদিক দিয়ে 3 লক্ষ রোমান সৈন্য কাফেরেরা। তখন ওই সাহাবীদের মধ্য থেকে অনেকে বলাবলি করতে লাগলো, 3 লক্ষের সাথে 3000 মানুষে পারবো কেমনে? একজন সাহাবী সামনে দাঁড়িয়ে কয়, ও রাসূলুল্লাহ সাহাবীরা শোনো, বিজয় আনতে হলে সংখ্যা দিয়ে নয়, বিজয় আনতে হলে ঈমান দিয়ে। যার ঈমানের পাওয়ার বেশি সে একা একটা পৃথিবীকে কাঁপায় তুলতে পারে। কোন আল্লাহু আকবার। সেই রোমান সৈন্যরা পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়েছে। সেদিন মুতার প্রান্তরে সাহাবাই কেরামদের বিজয়ের পতাকা এসেছে। মাত্র কয়েকজন সাহাবী বিজয় আনলো কিভাবে? বিজয় এনেছে ঈমানের শক্তিতে। আজকেও মুসলমানরা তোমাদেরকে জাগতে হবে, জাগ্রত হয়ে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে। আল্লাহর ভয় রেখে গোটা দুনিয়ার কাফেরের ভয় হৃদয় থেকে দূর করে দিতে হবে। তবেই গোটা দুনিয়ার কাফেরেরা আপনাকে দেখে আপনার আল্লাহু আকবার স্লোগান শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কোন ঠিক কিনা?